এই দুটো নিয়ে এই রোদে তুই ছাদে এসেছিস? আয় চলে আয়। আরে বাবা এগুলো হাত দিস না বাবা, এগুলো রান্না করবো। দেখছিস না এগুলো কত বড় শাপলা? পুড়লিবি তো? চল। হয়েছে? হয়েছে? চল চল দেখি রান্না করবো। বাবা কত বড় শাপলা। এই দেখো, এই শাপলা ফুল দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করবো জানো? তো রান্নাঘরে তোমাদের দেখাবো সারপ্রাইজ রেসিপি। এখন কিছু করবো না, ঠিক আছে? চলো রান্নাঘরে যাই। তো দেখো আমি রান্নাঘরে এসে গেলাম। এবার শাপলার খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। অনেক সবাই হাত দিয়ে ছাড়িয়ে নেয়, আপনারা চাইলেও হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু বটি দিয়ে ছাড়াবো যাতে এর খোসাগুলো ভালোভাবে তোলা যায়। তো এইভাবে পরিষ্কার করে তুলবে। তুলে ভালো করে পরিষ্কার করে কেটে নেবে। দেখো আমার কতটা হয়েছে, এই যে এতটা হয়েছে শাপলাটা। এবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। আজকে যে রেসিপিটা করছিস সেটা কি রেসিপি জানো? সেটা হলো শাপলা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো কড়াই আমি নুন আর হলুদ দিয়ে দিলাম প্রত্যেকবারের মতো, দিয়ে নেড়ে চেড়ে আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। তো কড়াই চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এইভাবে একটু মাঝারিভাবে ভাজবে। এরপর কড়াইতে অল্প কিছু তেল আছে, আরও কিছুটা তেল আমি দিয়ে দেব। দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব। এরপর ফোড়নের জন্য আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে পাঁচফোড়ন ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার কথা মাথায় রেখে তাই আমি এগুলো ব্যবহার করলাম না। এবার কুচানো আমার একটা পেঁয়াজ ছিল গোটা, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আগে পেঁয়াজ আর মশলার ফোড়ন কটা ভালোভাবে ভেজে নেব। নিয়ে আমি সরু সরু একটু মোটা করে সরু টাইপের করে আলু কেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। দিয়ে আমার চুবড়িতে রাখা শাপলাগুলো সেগুলো আমি কড়াই ঢেলে দেব। আস্তে আস্তে এইভাবে কড়াই ঢেলে দিচ্ছি। এরপর ভালোভাবে নাড়তে থাকবো। সদ্যই কোনোদিন শাপলা রান্না করে, যে কোনো রান্না করো শাপলার সঙ্গে সঙ্গে তোমরা একদম নুন দেবে না, কারণ শাপলা তো জলে ভর্তি। ও যখন আগুনের ভাপে আসবে না, তখন শাপলাটা অনেকটা নরম হয়ে যায়, ঠিক আছে? অনেকটা জলও বের হয়, সেই জন্য নুনের আন্দাজ প্রথমে বোঝা যাবে না। তারপরে হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এবার আমি হালকা করে থালা চাপা দেবো। দিলে শাপলা যে জলটা সেটা চলে আসবে। রেখে আমি 2 মিনিট পরে আসবো। দেখো কতটা জল বেড়ে হয়েছে, দেখি অল্প কিছুটা জল বের হয়েছে। আর এই মধ্যে দেখো আমি একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি এই যে সাইডে। এবার ভালো করে আমি নেড়ে নেবো এটা। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালোভাবে এইগুলোকে নেড়ে চেড়ে হালকাভাবে জল দিয়ে কষে নেব। এমনি তেলের ওপর ভেজে কষা তো হলোই, এরপর হালকা জল দিয়ে মশলাটাকে যাতে না ধরে যায় সেই জন্য কষে নেব। তারপরে ফাইনালি জল দেব। এখনও শাপলাগুলো গোটা আছে, কিন্তু যখন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে বা তরকারিটা হয়ে আসবে, তখন দেখবে তরকারিটা সম্পূর্ণ অন্যরকম দেখতে। তো জল দিয়ে 15 মিনিট পর ফিরে এসেছি, কিন্তু তরকারিটা দেখো ভালোভাবে ফুটছে। এখনও হতে বাকি আছে, কারণ জলটা পুরোপুরি শুকনো করে নামাবো। সেই জন্য আমি আবারও কিছুটা রেখে দেবো কড়াই। আর এর জল শুকনো হতে তো একটু দেরি লাগে। তো শাপলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকনো করে নিচ্ছি।
শাপলা দিয়ে সব রকম সবজি খেয়ে দেখেছো তোমরা, কিন্তু শাপলা দিয়ে আমি একবার কাঁকড়া করে দেখিয়েছিলাম তোমায়, আর একবার শাপলা দিয়ে চিংড়ি মাছ। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, আর বাড়ির পরে সবাইকে খাইয়ে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছিল। তো দেখো জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে, এবার পুরোপুরি শুকনো হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখো আমার ফাইনালি তরকারি হয়ে গেছে। কেউ চিনতে পারছো এটা আমার শাপলা তরকারি? হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল এই তরকারিটা। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওয়ে।